আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কশিনকালেও আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার অন্তরে যদি অহংকার থাকে, আপনি যত বড় জ্ঞানী হন, যত বড় গুণী হন, যত বড় উচ্চ শিক্ষিত হন, যত বড়ই বুজুর্গ হন না কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, আমি আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমার আয়াতগুলো যারা অস্বীকার করেছে, যারা অর্ধেক মেনে নিয়েছে, এরকম আছে না নাই? সুবিধা মতো যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে ওইটা মানবে, দলের বিরুদ্ধে যেটা যাবে সেটা মানবে না, এরকম লোক আছে না নাই? কথা বলেন। অভাব নাই, বিশেষ করে আমার বাংলাদেশে। কোরআন থেকে নামাজের কথা বলেন, অসুবিধা নাই। জিকিরের কথা বলেন, অসুবিধা নাই। হজের কথা বলেন, অসুবিধা নাই। দানের কথা বলেন, অসুবিধা নাই। কিন্তু এই কোরআন থেকে যখন আমরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা বলি, এই আয়াতগুলো তাদের পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন সম্পূর্ণ অস্বীকার করা লাগবে না। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে, ওটা মুমিন না, ওটা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা কার? ঘোষণা কার? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, হিসাব করে দেখেন আমরা কতগুলো আয়াতকে অস্বীকার করেছি। কোরআন দ্বারা সমাজ চলবে না, কোরআন দ্বারা পরিবার চলবে না, আপনার ঘরের বিবিকে আপনি কোরআন দ্বারা চালাতে পারবেন না, জোর জবরদস্তি করতে পারবেন না। এটা বাংলাদেশ আইনে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আহা, নিষিদ্ধ করার আর জিনিস পায় না, আল্লাহর কোরআন নিষিদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ করার আর জিনিস পায় না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে এসে বুক ফুলিয়ে বলে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, কোনো রকম আপোষ নাই। খোঁজ নিয়ে দেখা যায় ওদেরই বড় বড় লিডারগুলো মাদকের সাপ্লায়ার। কথা বলেন ঠিক কিনা? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যদি হইতা, তাহলে বাংলাদেশে 20 বছর 16 থেকে 20 বছর যুবকদের জন্য মাদক তোমরা বৈধ করতে পারত না। একে বলে কি জানেন? জুতা মেরে গরু দান। ঠিক কিনা? একে বলে জুতা মেরে গরু দান। একদিকে জুতা মারবে আর একদিকে গরু দান করবে। বাঙালি আমরা এটা পাই সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার যত নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আছে না একজন নারায়ণগঞ্জে দীর্ঘ 22 বছর যাবত তাহাজ্জুদ ছাড়ে না, ডেইলি 70 রাকাত নামাজ বেশি পড়ে। চিন্তা করা যায়, ডেইলি 70-80 রাকাত নামাজ বেশি পড়ে। আমার মনে হয় 7-8 রাকাত বলতে চাইছিল, ভুলে শূন্যটা লাগাই দিয়েছে। কোরআনের কথা, এই কোরআন দ্বারা দেশ চালানোর কথা যখন আমরা বলি, তখন তাদের সহ্য হয় না। ওই আয়াতগুলো তারা মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, অহংকার করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, ক্ষমতার দাপট দেখাবে, আছে না নাই? আল্লাহর আসমান এবং জমিনে আদম আলাইহিস সালাম সৃষ্টির পর সর্বপ্রথম যেই অপরাধ সংগঠিত হয়েছিল, সেটার নাম হলো অহংকার। সেটা কি? অহংকার। এই আলোচনা করলে আমি জানি অনেকের সহ্য হবে না, কারণ এই দোষে অনেক দোষী আমরা এখানে আছি। কথা বলেন ঠিক কিনা? এই দোষে অনেক দোষী আমরা এখানে আছি। বড় আফসোস লাগে, রাজনৈতিক ময়দানের চাইতেও এখন ওয়াজের ময়দান অহংকারের কাদা সরাসরি বেশি হয়। ঠিক কিনা? আলেম ওলামাদের এখন অহংকার এত বেশি হয়েছে যে অন্য আলেমদেরকে সহ্য করে না। এক পীর আর এক পীরকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ময়দান, আমরা অহংকারে বশবর্তী হয়ে এই সুন্দর পবিত্র ময়দানটাকে এখন অপবিত্র করে দিতেছি। কথা বলেন,
অহংকার। সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির পর আল্লাহর আসমান এবং জমিনে, সেটা হলো কি? অহংকার। এজন্য এই সম্পর্কে আলোচনা করার দরকার, ঠিক কিনা? অহংকার এখন আমাদের মধ্যে বেশি, রাজনৈতিক নেতাদের চাইতে আমাদের অহংকার বেশি। আমাদের কথা আগে বললাম, আপনারা আবার বেজার হয়েন না, দোষ আমাদেরও আছে, এই জন্য এটা বলতেছি। এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারি না, একটু ভুল স্লিপ অফ টাং যদি কেউ কথা বলে, ভুলে যদি মুখ ফসকে বের হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? অহংকারে বশবর্তী হয়ে এই মাঠ এই একদিনে এত সুন্দর হয় নাই, তাফসীর মাহফিলে একদিনে হয় নাই, হাজারো ওলামায়ে কেরামদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এত সুন্দর মাঠ যারা তৈরি করেছে, তাদের অনেকেই এখন জেলের অন্ধকারের কুঠুরিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পেয়েছি একটা রেডিমেড মাঠ। কি পাইছি? রেডিমেড মাঠ। এখানে এসে ফতোয়া ঝাড়ি, এখানে এসে ফতোয়া দেই, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুকে ভণ্ড, অমুকে বাটপা, অমুকে কাফের, অমুকে মোনাফেক, আমি ভালো। কথা বলেন ঠিক কিনা? অমুক দল ভালো না, অমুক দল ভালো না, তমুক দল ভালো না। আহা, আলেমদের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক, কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবীদের মধ্যেও ছিল। আলেমদের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা হলো জাতির জন্য রহমত। কিন্তু যখন আলেমে মুখালেফ হয়ে যায়, বিরোধী হয়ে যায়, তখন এটা উম্মতের জন্য গজবে পরিণত হয়। এদেশের মানুষের উন্নতি হয় না কেন জানেন? আমরা এক জায়গায় হতে পারি না কেন জানেন? তার একটাই কারণ হলো এই অহংকারী এবং হিংসুক ওলামায়ে কেরাম। কোন এক পীর যদি হকের পক্ষে ডাক দেয়, বাকি পীরগুলো তার বিরোধিতা করে। কথা বলেন? চরমনায় যদি ডাক দেয়, হেফাজত বিরোধিতা করবে, হেফাজত ডাক দিলে চরমনায় বিরোধিতা করবে, সারসিনা যদি ডাক দেয়, ফুলতলি বিরোধিতা করবে। এরকম আছে না নাই? এই যে আমাদের মধ্যে ফারাক তৈরি করে, নিজেরা বিভেদ সৃষ্টি করে আলাদা আলাদা খণ্ড খণ্ড হয়ে গিয়েছি, এই সুযোগটাই রাম বাম নাস্তিক মুরতাদগুলো গ্রহণ করতেছি, ঠিক কিনা? একটা একটা করে ধরতেছে, কথা কয় না, একটা একটা করে ধরতেছে না। আহারে, এই তাফসীর মাহফিলগুলো যারা সাজিয়েছেন, সে আল্লামা, কোরআনের মহিনা পাখি, দীর্ঘ 40টা বছর আল্লাহর কোরআন থেকে যারা কথা বলে, এই ময়দানটা যারা সুন্দর করে সাজিয়েছে, তারা এখন জেলে। কথা বলেন? এদেরকে যখন জেলে নেওয়া হলো, আমাদের সমাজের কিছু পীর, বিশেষ করে কওমি কিছু ওলামায়ে কেরাম, আমরা খুব খুশি। কথা বলেন? খুব খুশি। এদেরকে যখন ধরলো, তখন অন্য দল খুশি। কথা বলেন ঠিক কিনা? একটা একটা করে ধরতেছে। তুমি মনে করেছো আমাকে ধরে নাই, তোমাকেও ধরবে, অপেক্ষায় থাকো। ওরা সিরিয়াল মেনটেন করতেছে। কি করতেছে? এজন্য আমি সমস্ত সব ঘরানার ওলামায়ে কেরামদেরকে বলবো, এখানে যারা আছেন, যে পীরেরই মুরিদ হন না কেন, যে দলেরই হন না কেন, আপনার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে, আপনার পীরের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু কোরআন এবং দ্বীনের স্বার্থে, দ্বীন কায়েমের স্বার্থে আমরা এক জায়গায় হতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি এক জায়গায় হতে পারতাম, বাংলাদেশের নাস্তিকগুলো গলা উঁচা করে কথা বলতে পারতো। কথা বলেন? কথা বলতে পারতো। বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, ওরা তো প্রস্রাবের ফেনায় ভাসতে ভাসতে দিল্লির গঙ্গা হয়ে যাবে। কিন্তু আমরা তো এক জায়গায় হতে পারি না। অহংকারে বশবর্তী হয়ে আমরা এক জায়গায় হতে পারি না। লক্ষ্য করেন আমার হাতের দিকে, এই আঙ্গুলটা আলাদাভাবে যদি ধরে, তাহলে ছোট্ট একটা বাচ্চাও এই আঙ্গুলটা সহজে মস্কাতে পারবে, পারবে না? এটা যদি ধরে একক আঙ্গুল, এটাও মস্কাতে পারবে, এটাও পারবে, এটাও পারবে, একটা একটা করে। কিন্তু 5টা আঙ্গুল যখন আমি এক জায়গায় করব, ছোট বাচ্চা কেন, যেমন তেমন মানুষ কি আমার এই হাত খুলতে পারবে? কথা বলেন? এক আঙ্গুল দিয়ে যদি গুতা মারেন, ও ব্যথা পাবে? পাবে? 2টা দিয়ে যদি দেন, ব্যথা পাবে? 5টা যদি এক জায়গায় করে ঘুষি মারি, নাকের বারান্দা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো আছে, সেটা তাবলীগ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, সারসিনা হোক, ফুলতলি হোক, জামাত হোক, আলাদা আলাদা নয়, এক জায়গায় যদি হতে পারো, খাওয়ার সময় 5টা আঙ্গুল এক জায়গায় করে যেমন আমরা খেতে পারি, এক জায়গায় যদি হয়, এই সমস্ত নাস্তিক মুরতাদগুলোকে খেতে পারবো, বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এজন্য এই দেশ নয়,
যেখানে ইসলাম কায়েম করতে যান আগে নিজেদেরকে এক জায়গায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা। মহান আল্লাহ কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এক জায়গায় হও। বলেছেন কে? নিজেদের মধ্যে ফারাক সৃষ্টি করো না, আলাদা হয় না, পার্থক্য হয় না। যখনই আমরা আলাদা হয়েছি আমাদের শক্তি কমে গেছে, রামবাম নাস্তিক মুরতাদগুলো আমাদের উপর চড়াও হয়েছে। ঠিক কিনা? আমরা আলাদা থাকার কারণেই এদেশের এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ তারা সাহস করেছে কোরআনের উপরে, মুসলমানের মূর্তির উপরে কোরআন রাখার। কথা বলেন ঠিক কিনা? যদি এক জায়গায় আমরা হইতো আমরা পারতো না। এজন্য অহংকার মুক্ত হন, বিনয়ী হন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন বিনয়ী, কিন্তু ইবলিস ছিল অহংকারী। ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অহংকারী হয় না, অহংকার তোমরা করবা না। ওয়াস্তাকবারু, যারা অহংকার করে, হিংসা করে, পৃষ্ঠ প্রদর্শন করে, আমি আল্লাহর কোরআন থেকে যত বড়ই হুজুর হোক আর খেজুর হোক, যত বড় বুজুর্গ হোক আর বেজির্গ হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওরা হলো জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা অনন্তকাল থাকবে। বলেন নাউযুবিল্লাহ। অহংকারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, যত বড় হুজুরি হোক না কেন। মানুষ অহংকার করে এলমের, আছে না নাই? মানুষ অহংকার করে এলমের, মানুষ অহংকার করে টাকার সম্পদের, মানুষ অহংকার করে পাওয়ারের। আপনার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি এখন অহংকার করেন, যা ইচ্ছা তাই করেন, আছে না নাই? যা ইচ্ছা তাই করেন। শুনে রাখেন, এই ক্ষমতাও বেশি দিন থাকবে না, আপনার শরীরের শক্তিও বেশি দিন থাকবে না, আপনার চেহারাও বেশি দিন থাকবে না, আপনার যৌবনও বেশি দিন থাকবে না। ওই চেয়ার, যেই চেয়ারে বসে মানুষদেরকে মানুষ মনে করো নাই, আলেমদের উপরে নির্মমভাবে অত্যাচার করেছ, এই চেয়ার কিন্তু বেশি দিন থাকবে না। সকালবেলা যেই পত্রিকাটা 10 টাকায় বিক্রি হয়, ওই পত্রিকাটাই বিকালবেলায় 10 টাকা কেজিতে বিক্রি হয়। ঠিক কিনা? একই পত্রিকা, একই লেখা, একই দিনের পত্রিকা, কোনো পার্থক্য নাই, সিরাফানা কোনো কিছুই নাই। সকালে 10 টাকা আর বিকালে 10 টাকা কেজি। পার্থক্যটা কোথায়? সময়ের। পার্থক্য কোথায়? সময়ের। অতএব সময় যখন তোমাদের আছে, তোমরা পাওয়ার দেখায়া ইসলামের বিরুদ্ধে যায়া আলেম ওলামাদের উপরে, সাধারণ মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করেছো। শুনে রাখো, এই হিসাবটা তুলে রেখো। বাতাস সব সময় দক্ষিণ গগন থেকে আসে না, মাঝে মধ্যে উত্তর গগন থেকেও আসে। এক মাঘে শীত যায় না, মাঘ আরো। কথা বলেন ঠিক কিনা? সময় একদিন আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। ছেলে এবং মেয়ের বিয়ে হলে উভয়ের মা বাবা কি হয় বোঝেন না? ছেলে এবং মেয়ের বিয়ে হলে ছেলের বাবা আর মেয়ের বাবা এরা কি হয়? বিয়াই না? খুব মজার একটা সম্পর্ক। দুই বিয়াই যদি এক জায়গায় থাকে আর এরা যদি গল্প শুরু করে দেয়, বাড়ির অপর পাশে আগুন লাগলে ওরা টের পায় না। ঠিক কিনা? মেয়ের বাবা মেয়েকে আনার জন্য বিয়াই বাড়ি গেছে। শীতের দিন গোসল শেষে ডাক দেয়া বলে, বিয়াই শীতকাল, একটু সরিষার তেল যদি দিতা তাহলে গায়ে মাখতাম। বিয়াই ঠাট্টা মস্কারি করে সরিষার তেলের সাথে একটু বাচ্চার প্রস্রাব মিশাই দিয়ে দিচ্ছে। দুইটার কালার তো একই, বোঝা তো আর উপায় নাই। তো সরিষার তেল নিয়ে যখন গায়ে মাখছে, দেখে দুর্গন্ধ। ডাক দেয়া বলে, বিয়াই কোন দোকান থেকে নিয়ে আসছেন এত দুর্গন্ধ? কোন দোকান থেকে নিয়ে আসছেন? ডেট দেখেন নাই, ডেট ওভার তেল নিয়ে আসছেন। ছেলের বাবা ডাক দেয়া বলে, বিয়াই আমরা দোকানের তেল ব্যবহার করি না, এটা হলো আমাদের নিজস্ব ঘানির তেল। কোত্থেকে বের করছে? নিজস্ব ঘানির তেল। তেলের গন্ধ আর বিয়ের কথা দুইটা এক জায়গায় করে মেয়ের বাবা বুঝতে পারছে ওটা কোন ঘানি থেকে বের করছে। কিছুদিন পর বৌমাকে আনার জন্য ছেলের বাবা গিয়ে হাজির। তিনিও গোসল করে বিয়েকে ডাকতে বলে, বিয়াই শীতকাল একটু সরিষার তেল যদি দিতেন ভালো হতো।
মেয়ের বাবাও মাশাল্লাহ একটু সরিষার তেলের সাথে ছোট্ট বাচ্চার পায়খানা একটু সুন্দর করে মিক্স করে বিয়ের হাতে দিয়েছে। বিয়ে যখন তেলটা নিয়ে মুখে মাখছে দেখে এমন দুর্গন্ধ, বমি বমি ভাব। ডাকতে বলে, বিয়ে কোন দোকান থেকে এমন পচা তেল নিয়ে আসছেন? আমার তো মুখটাই নষ্ট হয়ে গেল, বমি আসতেছে, ডেট দেখে আনেন নাই? এবার মেয়ের বাবা ডাকতে বলে, বিয়াই আমরাও দোকানের তেল ব্যবহার করি না, এটা হলো আমাদের নিজস্ব ঘানির তেল। আপনি যেই ঘানি থেকে বের করেছিলেন এটা হলো ঠিক তার পেছনের ঘানির তেল। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা যেই আইন দ্বারা মিথ্যা মামলা দিয়ে ওলামায়ে কেরামদের উপরে নির্মম অত্যাচার করতেছো, জুলুম করতেছো, এর পিছনে ঘানি আরো একটা আছে। কথা বলেন ঠিক কিনা? একই ঘানি দিয়ে শুধু অপেক্ষায় থাকো, আমাদের কাছেই তো আসতে হবে। কথা বলেন, কার কাছে আসবে? এই আলেমদের কাছে। অতএব বেশি পাওয়ার আর অহংকার দেখায় না, অহংকার যারাই করেছে তাদেরই পতন হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অহংকারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জান্নাতে প্রবেশ করা কতটা কঠিন মহান আল্লাহ কুরআনুল কারীমে সূরা আরাফের 40 নম্বর আয়াতে কত সুন্দরভাবে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকদা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু, নিশ্চয়ই যারা আমার আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আমার বিধানকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছেন, ওয়াস্তাকবারু আনহা, কোরআনের আয়াতকে অমান্য করে অস্বীকার করে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করেছেন, অহংকার করেছে, ক্ষমতার দাপট যারা দেখিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের কোনো রহমতের দরজা খোলা হবে না। শুধু তাই না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন একটা সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন কোনোদিন প্রবেশ করতে পারবে না, অহংকারী ব্যক্তিও কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব অহংকার যারা করে তারা মুসলমান নয়, তারা আদমের সন্তান নয়, তারা হলো শয়তানের উত্তরসূরি। সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল, যে অপরাধটা করেছিল শয়তান, সেটা কি? অহংকার। সেটা কি? অহংকার। এই শয়তান তো আসলে শয়তান ছিল না, ইবলিস খুব ভালো ছিল। জিনদের সর্বশেষ নবী ছিল ইবলিস। এত বেশি ইবাদত বন্দেগী করেছে, হাজার হাজার বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। ইবাদত করতে করতে তার মর্যাদা এত বেশি হয়েছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানায়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, ফেরেশতাদের শিক্ষক হয়েছিল, তাহলে তার মর্যাদাটা কত উপরে ছিল। কত ইবাদত বন্দেগী করলে আল্লাহর কতটা সন্তুষ্টি অর্জন করতে পারলে ফেরেশতাদের সর্দার হওয়া যায়, ফেরেশতাদের শিক্ষক হওয়া যায়। ইবলিস ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার দেহ বানালেন, যেদিন রূহটা সঞ্চার করে দিলেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা দাও। কুরআনুল কারীমে মহান আল্লাহ সূরা বাকারার 34 নম্বর আয়াতে কত সুন্দরভাবে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন ফেরেশতাদেরকে সিজদা দিতে বলা হলো, সমস্ত ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা দিল না। ইবলিস সিজদা দেয় নাই। ওয়াস্তাকবারু আবা ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইবলিস রে, কেন সিজদা দিলি না? কিসে তোরে বাধা দিল? কেন তুই সিজদা দিলি না? তখন ইবলিস বলেছিল, কেন আমি সিজদা দেব? ক্বালা আনা খায়রুম মিনহুম, আমি তো তার থেকে উত্তম।
তার চাইতে আমার পাওয়ার বেশি, তার চাইতে আমার ক্ষমতা বেশি। মাটির নিচে থাকে, আগুন মাটির উপরে থাকে। অতএব উপরের আগুন কোনোদিন নিচের মাটিকে সিজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আসলে তার এই থিওরিটাও ছিল ভুল, তার এই থিওরিটা ভুল। আগুনের চাইতে মাটির পাওয়ার বেশি না কম? কথা বলে না, বেশি না কম? যত বড় আগুনের কুণ্ডলী হোক না কেন, মাটি দিয়ে আগুনের কুণ্ডলীকে নিভিয়ে দেওয়া যায়, নিঃশেষ করে দেওয়া যায়, দমিয়ে দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মাটিকে কোনোদিন আগুন দ্বারা নিঃশেষ করা যায় না। যায় না কি? মাটি দিয়ে আগুন নিঃশেষ করা যায়, মাটি দিয়ে আগুন নিভানো যায়, মাটি দিয়ে আগুন দমিয়ে দেওয়া যায়। কিন্তু আগুন মাটিকে যতই জ্বালাক না কেন, মাটির ক্ষমতা কমে না, বরং বাড়ে। কথা কয় না? বাড়ে না? মাটি দিয়ে আপনি মাটিকে পোড়াচ্ছেন, ওই মাটি থেকে ইট হবে। কথা কয় না? তাহলে মাটি পুইরা কি হইল? ক্ষমতা কমছে না বাড়ছে? বাড়ে নাই। কিন্তু শয়তানের থিওরি আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, আনা খায়রুম মিনহু, তার চাইতে আমি উত্তম। কেন? শয়তান বলতেছিল খলাকতানি মিন নার, আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দ্বারা। আগুনের তৈরি জিন কোনোদিন মাটির তৈরি মাটি মানুষকে সিজদা দিতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, অহংকার করলে আবা ওয়াস্তাকবারা, এই যে প্রথম অপরাধ, এটা কি? কথা বলে না, এটা কি? প্রথম অপরাধ আবা ওয়াস্তাকবারা। প্রথম অপরাধ করলেই, অহংকার করলি, আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলি, আমার আল্লাহর জান্নাতে অহংকারীদের কোনো স্থান নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া কানা বিনাল কাফিরিন, অহংকার করার কারণে হাজার হাজার বছর ইবাদত করেছে ইবলিস, মুআল্লিমুল মালায়েকা ছিল, সেখান থেকে একটা অপরাধ করার কারণে কাফের হয়ে গেল, শয়তান হয়ে গেল। অতএব আপনি যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, যত বড় পীর হন, যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হন না কেন, আপনিও যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আপনিও যদি অহংকার করেন, এই অপরাধ করার কারণে ইবলিস যদি শয়তানে পরিণত হয়, একই অপরাধে অপরাধী আপনিও মুসলমান হতে পারেন না। ঠিক কিনা? একই অপরাধ, অপরাধ একটাই, আবা ওয়াস্তাকবারা, অহংকার করেছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফাহবিত মিনহা, এখান থেকে বের হয়ে যা। আল্লাহ এত রাগান্বিত কেন হলেন শয়তানের প্রতি? একটা অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ এত বেশি রাগান্বিত কেন হলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আমার আল্লাহর চাদর। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি কোনো মানুষের গলার কলার ধরে, অথবা তার চাদর ধরে, অথবা রুমাল ধরে যদি টান দিই, ওই লোক আমার ছাড়বে? কথা বলেন, ছাড়বে? ওর গায়ে শক্তি যতটুকু আছে, হাতের মুঠ গোটায় এমন ঘুষি দিবে যে নাকের বারান্দা ফাটাই দিবে। ঠিক কিনা? ঠিক তেমনি শয়তান অন্য কোনো অপরাধ করে নাই, ছোট খাটো কোনো অপরাধ করে নাই, আবা ওয়াস্তাকবারা, আমার আল্লাহর অহংকারের চাদর ধরে টানাটানি করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা, অহংকার করলি, আমার জান্নাতে অহংকারীদের কোনো স্থান নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, সে সাথে সাথেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অতএব আজকেও যারা অহংকার করবে, কিয়ামত পর্যন্ত যারা অহংকার করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তারাও শয়তানের মতো কাফের হয়ে যাবে। ঠিক কিনা? এটা আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? দেখেন, তার এত বড় অধঃপতন হলো, এত সম্মান ছিল, এত মর্যাদা ছিল, জান্নাতে ফেরেশতাদের সর্দার ছিল, এই পতনের কারণটা কি? কথা কয় না? আমার ওয়াজ বুঝতেছেন? আমি গজল টজল বলতে পারি না, তো এই জন্য অনেকের ভালো লাগে না। অনেকে বলে হুজুর গজল করবেন, আসলে ওয়াজের সময় গজল গাওয়াটা আমি পছন্দ করি না। আলোচনা কোরআন থেকে হবে। গজল কিয়ামত পর্যন্ত যদি আমি গজল বলি, সঙ্গীত গাই, গান গাই, একটা আয়াতের সমান হবে। কথা বলেন? অতএব যতক্ষণ আছেন, আমি মনে করি সঙ্গীত গায় তারা যার ভিতরে মাল নাই, পুঁজি নাই, কি বলবে?
1 ঘন্টা ওয়াজ তার আধা ঘন্টা সঙ্গীত। ও যে কিছু বলতে পারে না, ওই সঙ্গীতের পুঁজি কয়টা আছে ওইগুলোই দিয়ে জনগণকে মজায় চলে যায়, ঠিক কিনা? না, আলোচনা কোরআন থেকে, এটা তোর গজলের অনুষ্ঠান না, গজলের সঙ্গীতের কিসের, কোরআনের। অর্থাৎ কোরআনের আলোচনা হবে, গজল টজল বলতে পারবো না, আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, শয়তানের এত সম্মান ছিল, এত মর্যাদা ছিল, এত পদমর্যাদা ছিল, এত উচ্চ জায়গায় ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, সেখান থেকে তার অধপতন ঘটলো কি কারণে? অহংকারের কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু শয়তান নয়, ইতিহাস ইতিপূর্বে যারা অহংকার করেছে, আল্লাহর আইনকে যারা অমান্য করেছে, খোদাদ্রোহী করেছে, পাওয়ার দেখিয়েছে, ক্ষমতা দেখিয়ে আল্লাহর আইনকে মানে নাই, বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, ইতিহাস খুঁজে দেখেন প্রত্যেকেই অহংকার করার কারণে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, জুতা পেটা খেয়ে সমুদ্রে চুবিয়ে চুবিয়ে আমার আল্লাহ তাদের দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করেছিল নমরুদ, আবা ওয়াস্তাকবার, অহংকার করেছিল, আমার আল্লাহ তারে মশা দ্বারা খাওয়াইয়া জুতা পেটা করে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? অতএব নমরুদের ভূমিকায় কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার আল্লাহ তাদেরকেও কিন্তু মশা দ্বারা শায়েস্তা করে জুতা পেটা করে বিদায় করবে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহর আইনকে মানে নাই, তাওরাতকে মানে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার বিরুদ্ধে অবস্থান করলেন। মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনকর্তা। ফেরাউনের নিকট যখন দাওয়াত পৌঁছে দেওয়া হলো, ফেরাউন ডাক দিয়ে বলে, ক্ষমতার পাওয়ার, অহংকার, চেয়ারের পাওয়ার গরম দেখায় বলল, আল্লাহ আবার কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন এটা বলেছিল কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চাইতে বেশি শক্তিশালী কে আছে, আমার চাইতে ক্ষমতাধর কে আছে? আমি তোমার রবকে মানি না, তোমাকেও মানি না। আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহকে ভুলে গেল, নিজেই নিজেকে রব ঘোষণা করলো। শুধু তাই নয়, আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা সে করেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করলেন, আদেশ দিলেন, মূসা রে, এখান থেকে তোমরা হিজরত করে অন্যত্র চলে যাও। হুকুমটা ছিল কার? মূসা আলাইহিস সালাম রাতের বেলায় হিজরত শুরু করলেন। আমার দেশের কিছু ওলামায়ে কেরাম আছে, ওয়াজের ময়দানে উঠলে হুঁশ থাকে না, গল্প আর কিচ্ছা কাহিনী তারা বলে, কোরআন বোঝেও না, কোরআন পড়েও না, মানুষদেরকে বোঝাতেও পারে না। কিছু ওলামায়ে কেরাম আছে, আমরাও শুনেছি, তারা বলে মূসা আলাইহিস সালাম নাকি রাতের আধারে পালায়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুনছেন না এই ধরনের আলোচনা? মূসা আলাইহিস সালাম নাকি রাতের আধারে পালায়া গেছে ফেরাউনের ভয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন নবী, তিনি রাতের আধারে পালিয়ে যাবেন? কথা বলেন। যারা পালিয়ে যায় তারা সুপুরুষ না কাপুরুষ? কথা বলেন। কাপুরুষ যারা, তারা পালিয়ে যায়। আমার আল্লাহ কোনো কাপুরুষকে নবুয়ত দান করেন না। এজন্য নবীদের ব্যাপারে এরকম আকীদা যারা পোষণ করবে, তাদের ঈমান চলে যাবে, তাদের ঈমান চলে যাবে। আকীদা সাফ করতে হবে। ঈমান কি শুধু আখেরি জামানার পয়গম্বরের উপরে আনতে হবে, নাকি সমস্ত নবীদের উপরে আনতে হবে? একজন নবীকেও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান চলে যাবে, তার বউ অটো তালাক হয়ে যাবে। এজন্য যারা এই ধরনের কথা বলবে যে মূসা আলাইহিস সালাম রাতের আধারে বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে পালিয়ে গিয়েছেন, তার ঈমানও চলে যাবে, তার বউ অটো তালাক হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহ যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তার মধ্যে সবচাইতে মেজাজি, জালালি মেজাজের নবী হলো মূসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এত রাগী নবী, তিনি পালায় যাবেন?
তিনি পালান নাই, আল্লাহ হুকুম করেছেন রাত্রে যেতে, তাই রাত্রে হিজরত করেছেন। আল্লাহ যদি বলতেন রাত্রে নয় মুসা, দিনে বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে হিজরত করবেন, তাহলে আল্লাহর নবী মুসা দিনের বেলায় হিজরত করতেন। কিন্তু হুকুম ছিল রাতের, হুকুম ছিল রাতের। মুসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে রওনা হলেন। এই খবর যখন ফিরআউনের কানে চলে গেল, ফিরআউন চিন্তা করলো ব্যাপার কি, আমার এখান থেকে পালায়া অন্য জায়গায় যায় শক্তি সঞ্চয় করবা, এটা আমরা হতে দেব না। এখান থেকে চলে যাবা, শক্তি সঞ্চয় করে আবার আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, এটা আমি হতে দেব না। রাতারাতি ফিরআউন বিশাল বাহিনী তৈরি করলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ বর্ণনা করেন, তার বিভিন্ন আইটেমের বাহিনী ছিল। তার যেই ঘোড়া বাহিনী ছিল, এদের মধ্যে যে কালা ঘোড়া বাহিনী ছিল, কালো ঘোড়ায় যারা অশ্বারোহী ছিল, এদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। চিন্তা করেন তাহলে ফিরআউনের বাহিনী কত বড় ছিল। মুসা আলাইহিস সালাম রওনা হলেন রাতের অন্ধকারে। পেছনে পেছনে ফিরআউন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা এবং বনি ইসরাইলদেরকে তিনি ধাওয়া করতে লাগলেন। যখন সুবহে সাদিক হয়, পূর্বাকাশ যখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম নীল নদের তীরে উপস্থিত। সামনে বিশাল নীল নদ, পেছনে তাকায় দেখে ধুলা উড়িয়ে বালু উড়িয়ে মিছিল দিতে দিতে হুঙ্কার দিতে দিতে ফিরআউনের বাহিনী এগিয়ে আসতেছে। সমস্ত বনি ইসরাইলরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, তোমার কথা শুনে, তোমার বুদ্ধি শুনে রাতের আধারে পালিয়ে এসেছি। সামনে বিশাল নদী, পার হওয়ার মতো কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো রাস্তা নাই, কোনো ব্রিজ নাই, কেমনে পার হব? সাঁতরায় পার হওয়া সম্ভব না। পেছনে ফিরআউনের বিশাল বাহিনী, তাদের সাথে যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে বিজয় লাভ করাও সম্ভব নয়। মুসারে, তোমার কথা শুনে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা নদীও পার হতে পারবো না, যুদ্ধও করতে পারবো না। যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ করো। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন বনি ইসরাইল, তারা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ করবা, আমরা যুদ্ধ করবো না। এজন্য মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, ইহুদি আর আখিরের জামানার উম্মতের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ডাক দিতে দেরি, জিহাদের ময়দানে আসতে হবে, যুদ্ধ করতে হবে। সাহাবীরা কোনোদিন সংখ্যা গোনেন নাই। কথা বলে না, সাহাবীরা কোনোদিন সংখ্যা গোনেন নাই। চিন্তা করা যায় বদরের প্রান্তরে 1000 কাফের, আর তাদের বিরুদ্ধে মাত্র 313 জন, তাও নিরস্ত্র যুদ্ধ করার মতো অস্ত্র তাদের ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে যেতে হবে, দিন কায়েমের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। অস্ত্র ছিল না, যুদ্ধ করার মতো ঢাল ছিল না, তলোয়ার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢাল নাই, তলোয়ার নাই। আল্লাহ রাসূল তলোয়ার তুলে দিতে পারে নাই, খেজুরের কাণ্ডগুলো হাতে তুলে দিয়েছেন। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের কাণ্ড হাতে নিয়ে এমন গতিতে ছুটেছেন, এমন ভাবে যুদ্ধ করেছেন, তলোয়ার দিয়েও এমন যুদ্ধ করা যায় না। বলে আল্লাহু আকবার। এটা হয়েছে ইমানের কারণে। কিসের কারণে? খেজুরের কাণ্ড তলোয়ারের মতো হয়ে গেছে। যদি আপনার ইমানটাও সাহাবীদের মতো হয়ে যায়, তাহলে আপনার ইমানটা যদি ওই রকম হয়, আপনার হাতের খেজুরের কাণ্ডটাও তলোয়ারের মতো হয়ে যাবে। ইমান আনতে হবে তাদের মতো। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, তার সাথে যারা সাহাবী ছিল, শুধু মুসা আলাইহিস সালাম না, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের যত উম্মত ছিল, যত নবী, কোন উম্মতকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেন নাই। কোন নবীর উম্মতকে দেন নাই। কেন দেন নাই? তারা তাদের সুবিধার জন্য
কোনো সময় নবীদের সাথে থাকতো, আবার নিজের অসুবিধা হলে নবীদের থেকে তারা পশ্চাৎদাপন করত। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, এই কথা আল্লাহ কারো ব্যাপারে বলেন নাই। কিন্তু আখিরি জামানার পয়গম্বর, তার উম্মত, তার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এরা জীবন বাজি রেখে যুদ্ধ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তারা তাদের রাসূলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক এটাও সহ্য করেন নাই। আল্লাহু আকবার। এজন্য তাদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা রে, সামনে বিশাল নদী, পেছনে ফেরাউনের বাহিনী, নদীও পার হতে পারবো না, ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করতে পারবো না, অতএব যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুসা ডাক দেয়া বলে, ভয়ের কোনো কারণ নাই, যেহেতু আমাদেরকে হিজরত করতে বলেছেন আল্লাহ, রাস্তাও দেখায়া দিবেন আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, মুসা রে, ওই যে তোমার হাতে যে লাঠি দিয়েছি, এবার লাঠির কেরামতি দেখাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হুকুম করলেন, লাঠি দ্বারা নীল নদে আঘাত করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা নীল নদে আঘাত করলেন। এমন একটা আঘাত করলেন, একসাথে রাস্তা তৈরি হলো 12টা। বলেন আল্লাহু আকবার। কয়টা হয়েছে? 12টা। একটা হইলেই তো হইতো, 12টা হলো কেন জানার দরকার আছে না? রাস্তা একটা হলে হতো না, সবাই পার হয়ে যেত, কিন্তু 12টা হলো কেন? 12টা হলো এই জন্য, ইসনা আশার নাকিবা, বনি ইসরাইলদের মধ্যে 12টা গোত্র ছিল, 12টা দল ছিল। এদের মধ্যে এত হিংসা ছিল, এত অহংকার ছিল, এক দল আর এক দলকে দেখতে পারত না। যেমন আমরা পারি না, কথা কয় না, যেমন আমরা পারি না, এক দল আর এক দলকে দেখতে পারি না। এক দলের আলেম অন্য দলের আলেমদেরকে দেখতে পারে না। হেফাজতের আলেমগণ তারা চরমনার আলেম দেখতে পারে না, চরমনার আলেম জামাতের আলেমদের সহ্য করতে পারে না। কথা বলেন, আমরা ওদের মতো হয়ে গেছি। অহংকার আমাদের ভিতরে আছে না নাই? শুধু নেতাদের দোষ দিয়ে কি হবে? ওদের চাইতেও এখন অহংকার আমাদের মধ্যে বেশি। তাদের মধ্যে এরকম অহংকার ছিল, হিংসা ছিল। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখলেন, একসাথে যদি যায় তাহলে ফেরাউনের বাহিনী দিয়া তাদের মারা লাগবে না, নিজেরাই গুতাগুতি করে মরবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চলার জন্য 12টা দলের জন্য, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা নদীতে করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তাগুলো হলো কেমন? আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রাস্তাগুলো হলো যেরকম টানেলগুলো আছে, পানির মাঝখান দিয়ে রাস্তা চলে যায়। দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে পানির নিচে টানেল আছে না নাই? বাংলাদেশে তৈরি হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী টানেল, ঠিক কিনা? পানির নিচে রাস্তা, কিন্তু চতুর্পাশে পানি আছে না নাই? চতুর্পাশে পানি। এইরকম রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিলেন। এই রাস্তা থেকে পানির মধ্যে আবার আমার আল্লাহ জানালারও ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই রাস্তা থেকে, 12টা রাস্তা থেকে এক রাস্তার মানুষ যেন অন্য রাস্তার মানুষদেরকে দেখতে পারে, এই জন্য পানির মধ্যেই আমার আল্লাহ জানালার ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত সহ বনি ইসরাইল যখন নদী পার হয়ে গেল, অতঃপর ফেরাউন যখন তার বাহিনী নিয়ে নীল নদের সামনে এসে উপস্থিত, ফেরাউন তো জানে এটা কার কামাল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নিজের সম্মান বাড়ানোর জন্য বাহিনীদেরকে ডাক দেয়া বলে, ও আমার বাহিনীরা শোনো, তাকায়া দেখো, মুসা যেন আমার কাছ থেকে পালায়া যেতে না পারে, এই জন্য সমুদ্র নিজেই রাস্তা তৈরি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হামান ডাক দেয়া বলে কানে কানে, কারণ হামান তো জানে যে ফেরাউন কি। কেউ জানুক আর না জানুক, হামান ফেরাউনের খালাতো ভাই, সে তো জানে ফেরাউন কি। কানের কাছে মুখ নিয়ে ডাক দেয়া বলে, ফেরাউন খালাতো ভাই অবস্থা খুব ভালো না,
চেয়ারের পাওয়ার কিন্তু সব জায়গায় চলে না। বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলে খালাতো ভাই, চেয়ারের পাওয়ার কিন্তু সব জায়গায় চলে না, এটা কিন্তু তোমার না। মনে কি পরে আমরা কি ছিলাম একটু মনে করে দেখো। এই হামান আর ফেরাউন এই দুইজন ছিল কবরস্থানের কাফন চোর। কি ছিল? কাফন চোর। যাদেরকে নতুন দাফন করা হতো, এই লাশগুলো রাতের বেলায় উঠায় কাফনের কাপড় চুরি করে তারা ব্যবসা করে খাইত। হামান কানের কাছে মুখ নিয়ে ডাক দেয়া বলে ফেরাউন, চেয়ারের পাওয়ার সব জায়গায় দেখাও না, এটা তোমার পাওয়ারে হয় না, এটা হইছে মুসার পাওয়ারে। বলে আল্লাহু আকবার। চলো যাই, পেছন দিকে যাই। কিন্তু অহংকার যখন অহংকারী করে, সামনে পেছনের চিন্তা তারা করে না। কথা কয় না? ক্ষমতা যাদের কাছে থাকে তাদের অহংকার এত বেশি হয়ে যায়, সামনে পেছনের চিন্তা কিন্তু তাদের মাথায় আসে না। যদি তাদের মাথায় সামনে পেছনের চিন্তা আসতো, শাপলা চত্বরে আলেমদের উপরে নির্বিচারে গুলি চালাতে পারতো না। ঠিক না? সামনে পেছনের চিন্তা তাদের আসে না। অহংকার তো ক্ষমতা আছে, পাওয়ার আছে। ফেরাউন হামানের কথা শুনল না, ধমক দিয়ে বলে যেতেই হবে, মুসাকে ধরতেই হবে। তার বাহিনীর, তার দলের একটা লোক যেন জীবিত না থাকে। সমস্ত বাহিনীদেরকে নিয়ে যখন সাগরে ঝাঁপিয়ে পড়ল, তারাও নদী পার হয়ে যাবে। যখন একেবারে মাঝামাঝি জায়গায় চলে এসেছে, আল্লাহ ডাক দে বলে পানি রে, আমার হুকুমে 12টা রাস্তা হয়েছিল, আমার হুকুমে তুমি সমান হয়ে যাও। বলে আল্লাহু আকবার। পানি কার কথা শোনে? নাকি ফেরাউনের? পানি শোনে আল্লাহর কথা, আগুন শোনে আল্লাহর কথা, বাতাস শোনে আল্লাহর কথা। শুধু আমরা মানুষ শুনি না। ঠিক কিনা? আল্লাহর সমস্ত জীব আল্লাহর কথা শোনে, শুধু মানুষ আমরা শুনি না। আল্লাহ ডাকতে বলে পানি রে, আর রাস্তার দরকার নেই, আমার বান্দারা পার হয়েছে। বলে আল্লাহু আকবার। আর রাস্তার দরকার নাই, পানি এবার তুমি সমান হয়ে যাও। যখন সমস্ত রাস্তাগুলো বিলীন হয়ে পানি সমান হয়ে যায়, ফেরাউনের সমস্ত বাহিনীগুলো পানির মধ্যে জুবানি খায়। বলেন আল্লাহু আকবার। পানির মধ্যে জুবানি খায়, সাঁতরায়া কেহ নদী পার হয়ে কিনারায় যেতে চায়। আল্লাহ ডাক দেয়া বলে তোদেরকে সাঁতরায়া পার হতে দেব না। কোথায় রে বাতাস, আর দেরি করিস না, তাড়াতাড়ি গতি বাড়ায়া দে। আল্লাহু আকবার। সামি'না ওয়া আতা'না। হুকুম করতে দেরি, বাতাস কথা শুনতে দেরি করে নাই, সাথে সাথে গতি বাড়ায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য বাতাসও সবসময় আপনার কথা শুনবে না, আপনার কথা অনুযায়ী চলবে না। এই বাতাস যদি আল্লাহর হুকুমে গতি বাড়ায়া দেয়, তোমাদের চেয়ার কিন্তু টিকবে না। আল্লাহ ডাক দেয়া বলে বাতাসে গতি বাড়ায় দেয়। বাতাস গতি বাড়ায় দিল। সমুদ্রের বড় বড় ঢেউ যখন খেলতে লাগলো, সমস্ত কাফের মুশরিকগুলো সুবানি খায়, কেউ আর সাঁতরি ওপারে যেতে পারে না। এবার ফেরাউন দেখলো অবস্থা খুব একটা ভালো না। এই সময় আমার চেয়ারও বাঁচাতে পারবে না, আমার মন্ত্রীরাও বাঁচাতে পারবে না, আমার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিডিপি কোনো বাহিনী বাঁচাতে পারবে না। বাঁচাতে যদি পারে মুসার আল্লাহ আমাকে বাঁচাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, অহংকার যারা করবা, দুনিয়ার জমিন থেকে যখন তোমাদের বিদায় হওয়ার সময় হবে, ভারতের দাদা বাবুরা তোমাদের বাঁচাতে পারবে না। ফেরাউন দেখলো অবস্থা খুব একটা ভালো না, কি করবেন? সাথে সাথেই ডাক দেয়া বলেন ফেরাউন, সাথে সাথেই বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন দেখে সুবানি খায়া খায়া জীবনটা যায়, তখন বলে আল্লাহ আমি ঈমান আনলাম। কখন কখন? সুবানি খায়া। একটু হিসাব মিলায় দেখেন, ফেরাউন বিদায় হয়েছে, ফেরাউনের উত্তরসূরিগুলো
আছে না? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, মুসার উত্তরসূরি এখনো আছে না নাই? বোঝেন না আমার কথা? মুসা চলে গেছেন, মুসার উত্তরসূরি আছেন কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঠিক না? মুসা আলাইহিস সালামের ওয়ারিস আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য ফেরাউনের ওয়ারিস আছে না নাই? একটু হিসাব মিলায় দেখেন, ফেরাউন মুসার বিরোধিতা করছে, বর্তমানের ফেরাউনরা মুসার উত্তরসূরি আলেমদের বিরোধিতা করে। মিল আছে না নাই? ফেরাউন মুসাকে বাঁচতে দেবে না, যেভাবেই হোক যুদ্ধ অপরাধের মামলা দিয়ে তাকে মারতে হবে, অপরাধ করুক আর না করুক। একটু মিলায় দেখেন, বর্তমান জামানার যারা ফেরাউন, তারাও চিন্তা করলো যুদ্ধ অপরাধের মামলা দিয়া, কথা কয় না? একটু হিসাব মিলায় দেখেন, ওই ফেরাউনের সাথে বর্তমানে ফেরাউনের মিল আছে না নয়? ওই ফেরাউন চিন্তা করলো মুসা যেন পালায়া যেতে না পারে, অন্যায় ভাবে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। বর্তমান ফেরাউনরা একই নীতি, কথা কয় না? একই নীতি। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেল, এই ফেরাউনগুলো যখন তাদের ক্ষমতা থাকে না, সিয়ার থাকে না, যখন মালাকুল মউত আসার সময় হয়, ওই ফেরাউন যখন পানিতে সুবানি খায় আর চলে না, সিয়ারও বাঁচাতে পারে না, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, পিডিপি, র্যাব কোনো কিছুই যখন বাঁচাতে পারে না, হামানের মতো ভারতের দাদা বাবুরাও যখন সাহায্য করতে পারে না, উপায় খুঁজে না পাইয়া আমানতু, আমি ঈমান আনলাম। আমার দেশের ফেরাউনগুলো যখন ইন্তেকালের সময় হয়, সিয়ারও বাঁচে না, ক্ষমতাও টেকে না, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ভারতের দাদা বাবুরাও যখন কোনো উপকারে আসে না, আজরাইলের সময় আসার যখন সময় হয়ে যায়, তখন বলে আমানতু, আমিও ঈমান আনলাম। কোথায় মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর ডাকিয়ে আনো, কালেমা পড়ায়া দাও। মিল আছে না নাই? একটু মিলান, হুবহুব মিল আছে। আল্লাহর কোরআন, এটা অনেক আগের ঘটনা হলে কি হবে, কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ঘটবে, কথা বলে না? একটু মিলান, হুবহুব। ও সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ফেরাউন সারা জীবন নবীর বিরোধিতা করেছে, সারা জীবন তাওরাতের বিরোধিতা করেছে, সারা জীবন অহংকার করে আল্লাহর বিরোধিতা করে, গাদ্দারি করে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে। মরার সময় যখন হয়েছে, আমানতু, আমি ঈমান আনলাম, কথা বলে না? আমার দেশের দেখবেন নেতাগুলো সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, বিসমিল্লাহ সংবিধানে রাখা যাবে না। এই মানুষটাই যখন মৌতের সময় হয়, হুজুরদের ডাইকাই না কালেমা পড়াইতে হবে, কথা বলে না? হুবহুব মিল আছে না নাই? আছে, হুবহুব মিল আছে। তখন কালেমা পড়ায়, আমার দেশের হুজুরগুলো দেখবেন দৌড়াইয়া যায়, আছে না নাই? সারা জীবন কালেমার বিরোধিতা করে, কালেমা পড়লে হবে? কালেমা তুমি পড়তে পারবা না। আমি নিজেও কয়েকজনকে তওবা পড়ানোর জন্য, কালেমা পড়ার জন্য গিয়েছিলাম। বিশ্বাস করেন, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, নারায়ণগঞ্জ জাঙ্গাল চৌরাস্তা যাবে মসজিদের যখন ইমাম ছিলাম, কালেমা পড়ানোর জন্য আমাকে না, হুজুর একটু আসেন। বাবার অবস্থা খুব একটা ভালো না, কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়, চোখটাও বেশিক্ষণ রাখতে পারে না, আমাদেরকে চেনে না, চোখে অন্ধকার দেখে। হুজুর তাড়াতাড়ি চলেন, যাই কালেমা পড়ায় দেন। কি করব, দায়িত্বের খাতিরে যখন কালেমা পড়াইতে গেলাম, বহুবার চেষ্টা করলাম, কিন্তু জবান দিয়া কালেমা আনতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, বান্দারে, সারা জীবন আমার বিরোধিতা করবা, মরার সময় জোর করে কালেমা পড়াইলেও কালেমা জবানে আসবে না, ঠিক কিনা? ঠিক ফেরাউনের মতো। কিসের মতো? ফেরাউনের মতো। ফেরাউন বলে, আমানতু, আমি ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ ডাকতে বলে, আন এতক্ষণে সারা জীবন ইসলামের বিরোধিতা করে, এতক্ষণে তুমি কালেমা পড়েছো, তোমার কালেমা গ্রহণ করা হবে না। আমার দেশে দেখবেন কিছু এই শ্রেণীর মানুষ, এই ফেরাউন মার্কা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বড় নেতা তো,
মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে নিয়ে চতুর্পাশে বসে বসে কোরআন তেলাওয়াতের কি ঝোঁক, কথা কয় না, আছে না নাই? কি ঝোঁক, বাপরে বাপ! কোরআন তেলাওয়াত করতে করতে ওরা মনে হয় জান্নাতে পাঠায় দিবে। ওর চতুর্পাশে পুরুষ, আবার অন্য রুমে মহিলারাও তেলাওয়াত করে, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, সারা জীবন যে কোরআন মানে নাই, মরার পরে কোরআন শোনাইলে কাজে আসবে? হ্যাঁ, অক্সিজেন জীবিত মানুষের জন্য নাকি মরা মানুষের জন্য? যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ আপনি অক্সিজেন আনেন নাই। মরে যাওয়ার পর যখন দেখেন আর নড়াচড়া করে না, তখন আপনি গাজীপুর থেকে অক্সিজেনের 5টা সিলিন্ডার একসাথে নিয়ে আসলেন, নাক মুখ থেকে শুরু করে পেছন দিক দিয়েও দিলেন। আচ্ছা বলেন তো দেখি, ওই লোকটা বাঁচবে? ওই অক্সিজেন কোনো কাজে আসবে? কেন আসবে না? ওটা মরা মানুষের জন্য না, ওটা জীবিত মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? 5টা না 50টা সিলিন্ডার এনে শরীরে ফুটা করেও যদি অক্সিজেন দেন, ওই অক্সিজেন যেমন কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন এটা মানুষের জীবিত থাকা অবস্থায় দাও অক্সিজেন, এই অক্সিজেন জীবিত থাকা অবস্থায় দাও উপকারে আসবে, কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকা অবস্থায় অক্সিজেন দাও উপকারে আসবে। মরে যাওয়ার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করে যদি যতই তেলাওয়াত করেন না কেন, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনের প্রত্যেকটা পাতা সিরা সিরা যদি কাফনের কাপড়ও বানায় দাও, আল্লাহ মাফ করবে? কথা বলেন, মাফ করবে? এজন্য শুনে রাখেন, খবরদার, যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যাদের সহ্য হয় না, সংবিধানে বিসমিল্লাহ যাদের সহ্য হয় না, আজকে ফতোয়া দিয়ে গেলাম, এই ফতোয়াটা আরো আগে দিয়েছিলাম, আজকেও দিলাম, আল্লাহর কোরআন ছুঁয়ে বলতেছি, ওলামায়ে কেরাম, ও মুসল্লি কেরাম, যারা আছেন মুসলমান বান্দারা শুনে রাখেন, ওই সমস্ত মানুষদের জানাজা পড়া মুসলমানদের জন্য হারাম। তাদের জানাজা পড়তে পারবে, তাদের জানাজা পড়া জায়েজ নাই। যখন ফেরাউন বলল আমানতু, আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল আন, এতক্ষণে আনছো ঈমান, তুমি না সারা জীবন আমার বিরোধিতা করেছো, আবা ওয়াস্তাকবার, অহংকার প্রদর্শন করেছো, এখন তোমার ঈমান আমি কবুল করব না। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তবে আজকের দিনে তোর জন্য আমি একটা ব্যবস্থা করবো, যেটা কিয়ামত পর্যন্ত করব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটা সংরক্ষণ করে রাখবো, শুটকি বানায় রাখবো, কিয়ামত পর্যন্ত তোর দেহ নষ্ট হবে না, পচবে না, গলবে না, সমুদ্রের মাছ তোকে খাবে না, আর ডাঙ্গায় থাকা বাঘ ভাল্লুক শিয়াল কুত্তাও তোর লাশটা স্পর্শ করবে না। ফেরাউনের বডি এখনো আছে না নাই? মাথার চুলও আছে, দাঁতগুলো এখনো আছে, এটা বাঁচায় রাখছেন কে? কে বাঁচায় রাখছেন? ওর দেহটা খায় নাই কেন? পোকামাকড়ে। সমুদ্রে কত বড় বড় প্রাণী ছিল, ওরে তো একবার মুখেও নেওয়া লাগতো না, চাবানো লাগতো না, ডাইরেক্ট পেটে চলে যেত, মাছটা এড়ি পাইতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাছ খায় নাই, বড় বড় পোকামাকড় খায় নাই। কেন খায় নাই? কেন খায় নাই? করোনাকালীন একটা কার্টুন বের করা হয়েছিল, করোনাকালীন অনেকেই দেখেছেন হয়তো, একটা কার্টুন বের করা হয়েছিল। করোনায় অনেক মানুষ মারা গেছে, সবগুলোকে এক জায়গায় দাফন করছে, মাটি চাপা দিছে। এক শিয়াল গিয়ে অন্য শিয়ালদের মজলিসে যায় খবর দিল, অমুক জায়গায় অনেক মানুষকে দাফন করা হয়েছে, চলো যাই আজকে পেট ভরে খাবো। সবাই যাওয়ার জন্য প্রস্তুত, সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এক বয়স্ক শিয়াল ডাক দা বলে, দাঁড়া, আন্দাজে দৌড়াইস না। কেন? ওই লাশ খাওয়া যাবে না। বলেন কি, কেন খাওয়া যাবে না? আরে পাগল, আগে যেই মানুষগুলো মারা গেছে এগুলো ছিল নির্ভেজাল, কোনো রোগ ছিল না, এত ফরমালিন খাইতো না, ওদের গায়ে করোনাও ছিল না, কিন্তু যেগুলো মারা গেছে সবগুলো করোনা রোগী। এইগুলো যদি তোরা খাস তো ওদের দেহেও করোনা আসবে, অতএব এই লাশ খাওয়া যাবে না। ফেরাউন যখন মরে গেছে, জঙ্গলের হিংস্র প্রাণী আর সমুদ্রের হিংস্র প্রাণী তারাও বলছে এটা করোনা রোগী, এটারে কথা বলে, এটারে খাওয়া যাবে না। এখনো আছে না নাই?
কথা বলে না, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, মমি করে রাখা লাগবে না। ওই মিশরের পিরামিডে ফেরানোর দেহে মেডিসিন দেওয়া লাগবে না, মমি করা লাগবে না। ওকে যদি বালুর চরেও রেখে দেয়, শুকনা বালুর চরে মরুভূমির মধ্যেও যদি ফেরাউনের লাশটা রেখে দেয়, কিয়ামত পর্যন্ত শুটকি হয়ে থাকবে। দুনিয়ার কোনো পোকা মাকড় ফেরাউনের লাশ স্পর্শ করবে না। আজকেও যারা ফেরাউনের ভূমিকায় যারা অবতরণ করবা, কিয়ামত পর্যন্ত যারা আসবা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলে, তোমরা ফেরাউন থেকে শিক্ষা নাও। ফেরাউনের ভূমিকায় যদি তোমরা আসো, তোমাদের অবস্থাও ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়না পাখি একটা উদাহরণ দিয়েছিল, বলবো নাকি? তার জবানের প্রত্যেকটা কথা ছিল মুক্তার দানার মতো। কথা বলেন ঠিক কিনা? মুক্তার দানার মতো। এত সুন্দর সাবলীল, সুন্দর ভাষায়, এত সুন্দর তাফসীর বাংলার জমিন নয়, সারা বিশ্বে কেউ করতে পারে না। তার উদাহরণটা আমি দিতেছি। এক জঙ্গলে বাঘ ছিল। এক বাঘ, সিংহ, নেকড়ে এবং শিয়াল, এই তিন বন্ধু সারাদিন খুঁজে খুঁজে তিনটা শিকার ধরেছে। কয়টা? তিনটা শিকার। একটা খরগোশ, একটা ছাগল, একটা গাভী। এখন বাঘ বলতেছে, যেহেতু আমরা মানুষ তিনজন, বাঘ সিংহ বলতেছে আমরা মানুষ তিনজন, শিকারও আছে তিনজন। যেহেতু আমি বনের রাজা, বিচার সালিশ না করে, ইনসাফ ভিত্তিক বন্টন না করে তো আমি খেতে পারি না, তাহলে মানুষ আমাকে অত্যাচারী রাজা বলবে। কথা ঠিক কিনা? কথা ঠিক। নেকড়ে বাঘকে ডাক দেয়া বলে, নেকড়ে, তিনজনের মাঝে তুই বন্টন কর, কে কোনটা খাবে। নেকড়ে ডাক দেয়া বলে, বন্টন করার, ভাগাভাগি করার আর কি আছে? আপনি যেহেতু বনের রাজা, আপনার দেহ বড়, আপনার খিদাও বেশি, আপনার পেট বড়, আপনি খাবেন গরুটা। আপনার সাথে আমি সাইজে ছোট, এজন্য আমি খাবো ছাগলটা। আর বেটা শিয়াল, ও তো একেবারেই ছোট, খরগোশটাই ওর জন্য যথেষ্ট, এর আর ভাগাভাগির কি দরকার? সিংহের মেজাজ গরম হয়ে গেছে। এক থাপ্পড় বদমাইশ, এমন ইনসাফ না করে বেইনসাফি বন্টন তোরে কে শিখাইছে? এক থাপ্পড় দিছে, নেকড়ে কল্লা গিয়া 5 হাত দূরে পড়ছে। এবার শিয়ালকে বলতেছে, বেটা শিয়াল, এবার তুই ভাগ কর। বেটা এবার তুই ভাগ কর। শিয়াল ডাক দেয়া বলতেছে, মহারাজা, ভাগাভাগির কি আছে? ওই যে খরগোশটা দেখতেছেন, এটা দিয়ে আপনি সকালের ব্রেকফাস্ট করবেন, নাস্তা করবেন। আর যে ছাগলটা আছে, ছাগল দিয়ে আপনি দুপুরে লাঞ্চ করবেন। আর গাভী দিয়ে আপনি রাত্রে ডিনার করবেন, রাতের খাবার খাবেন। সিংহ খুব খুশি, ডাক দেয়া বলে, রে শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন তোরে কে শিখালো? শিয়াল ডাক দেয়া পরে, একটু আগে যে কল্লা দিয়া গেছে, ওই আমারে শিখায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে কল্লা দিয়ে গেছে, ওই আমারে শিখায়া গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরাউনের ভূমিকায় কিয়ামত পর্যন্ত যারা আসবা, তোমরা ফেরাউনের দেহে দেখে শিক্ষা গ্রহণ করো। তার যে অবস্থা হয়েছে, তোমাদেরও একই অবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়েট অ্যান্ড সি, শুধু দেখেন সময়ের পরিবর্তন হবে কি হবে না। এজন্য আমার বাবারা, অহংকার করা মানুষের জন্য সাজে না। অহংকার কি নিয়ে অহংকার করো? 3.5 হাত মানুষ অর্ধেক ফাড়া। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মানুষ অর্ধেক ফাড়া, মাঝখানে যেই জায়গাটা আছে প্রস্রাব পায়খানা দিয়ে ভরা, অতএব তোমার অহংকার মানায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা অহংকার করেছে, যারা এই পৃষ্ঠ প্রদর্শন করেছেন, আমার আল্লাহর কোরআনকে যারা অমান্য করেছে, শুধু যে ফেরাউন তা নয়, তার মতো যারা এসেছে তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারাও ফেরাউনের মতো বিদায় হবে। নীল নদের পানি যেমন এখনো আছে, আমাদের দেশের বঙ্গোপসাগরের পানিও এখনো আছে না নাই? এজন্য অহংকার করবেন না। কেন অহংকার যারা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহ রাসূল বলেন,
যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেন আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে হয়, অহংকার মুক্ত বিনয়ী হওয়া দরকার আছে না নাই? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওলামায়ে কেরামদের মধ্যে, ইমামদের মধ্যে কিছু লোক আছে, দেখবেন কাউরে সালামই দেয় না। আছে না নাই? সালাম দেবে না। ইমাম সাহেব, আমি বড় হুজুর, আলহামদুলিল্লাহ, আমি বড় হুজুর, আমি সালাম দেব। মেম্বাররা সাধারণ জনগণকে সালাম দেয় না, চেয়ারম্যান সাধারণ জনগণকে সালাম দেয় না, এমপি মন্ত্রী আমার পজিশন বড়, আমি সালাম দেব। কথা বলেন ঠিক কিনা? সবার কথা বলতেছি না, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এই অহংকার, অহংকার করো না। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা অহংকারী তাদের জন্য জান্নাতে প্রবেশ করা কতটা কঠিন। একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন কখনো উট প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনি অহংকারী ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এজন্য আপনার আমল, প্রত্যেকটা আমল হতে হবে অহংকার মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন এবং অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।